হয়েছিল এবং বিভিন্ন ফেসবুক মাধ্যমে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন অনলাইনে ছড়ানো হয়েছিল। এখন কালকে রাত্রের পর্যন্ত মাইকিংও চলছিল। এখন সকালে যে আমাদের স্থানীয় বাসিন্দা ওই সাইডের হিন্দু সম্প্রদায় প্রান্ত দাদা তিনি এসেছিল এই মেশিনটা স্টার্ট দিতে। এবার মেশিনের বিভিন্ন সরঞ্জাম তিনি প্রতিদিন বাসায় নিয়ে যান, না নিয়ে যেয়ে এর ভিতরে রেখে দেন। এবার তিনি যখন আসেন অজিত প্রান্ত না দা, এবার প্রান্ত দাদের সময় এসে হলো এই সরঞ্জাম বের করতে যায়, তখন দেখে কি যে ওই বাস্তা রয়েছে। তখন তিনি ওতে হাত না দিয়ে আবার চলে যায়, পাশে সাইডে একটা দোকান আছে ওনার কাছে চলে যায়। জেনে বলে কি যে আর আপনি কি ওখানে কিছু রেখেছেন বা এমন কিছু একটা বলে, যা হোক আমরা শিওরভাবে বলতে পারবো না। আর তিনি ওখান থেকে আসেন, এসে নিয়ে আর তিনিও দেখে নিয়ে বলেন যে দেখে নিয়ে আয়। আর তখন বিল্লাল ভাই এসে নিয়ে সমস্ত তখন থেকেই এটা প্রচার হয়ে যায়। আচ্ছা, গ্রামের নামটা কি? বাদুরগাছা। বাদুরগাছা। এটা কি? আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়। বাবার নাম প্রকাশ সরকার, ওর নাম প্রান্ত সরকার। সকালে মাঠে জল দিতে আসছিলাম, সে মেশিনের কাছে আসার পরে হ্যান্ডেল বের করার সময় বাথরুমের হাউজের ভিতরে একটা বস্তা পাই। বস্তাটা পাওয়ার পরে রক্ত ছিল, এই জন্য কাকাকে ডাক দিছি। নাম হচ্ছে বিল্লাল কাকাকে ডাকার পরে বিল্লালটা পুলিশকে ফোন দিছে। পুলিশ এসে বস্তা খুলে একটা বাচ্চার লাশ, কালকে হারাই গেছিলো বাচ্চাটা, একটু ফোন করি। যারা এরকম কুখ্যাত কাজ করেছে, জানোয়ারের মতো কাজ করেছে, দাদা আমার বড় ছেলে